প্রিয় দর্শক, আজকের বিষয় কেন বেশিরভাগ নারী অতৃপ্ত থেকে যান। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন কেন এমনটা হয়ে থাকে। ভিডিও শেষে জানবেন এই ক্ষেত্রে করণীয় কী। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ এই বিষয়টি শুধু সম্পর্কের ক্ষেত্রে না, বরং মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক শান্তির সাথে সম্পৃক্ত। আজকের ভিডিওটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা ইউকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট সহ প্রবাসে বসবাস করছেন তাদের সকলের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল কাউন্সিলর এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। নারীর ক্ষেত্রে দেখা যায় কেন অতৃপ্তি থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরা অনেক ধরনের মানসিক চাপে থাকেন। অনেক সময় কাজের চাপ, একাকিত্ব এবং ঘুমের ঘাটতি, বিশ্রামের অভাব সব কিছু মিলিয়ে তাদের মধ্যে একটা বিশাল ভারসাম্যহীনতা দেখা দিয়ে থাকে। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা হয়ে থাকে, যেমন কর্টিসল হরমোন বেড়ে যায়, সেক্স হরমোন কমে যায় এবং সব কিছু মিলে একটা চাপ তৈরি হয়ে থাকে। অনেক সময় অনেকে মনে করে থাকেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা ঠিক হবে না, অনেকে লজ্জা পান, অনেকে ভয় পান এবং যার কারণে সঙ্গীর সাথেও খোলামেলা কথা বলেন না। সব কিছু মিলে তারা বেশ কিছু দিক থেকে বা বিশেষভাবে তারা এক ধরনের চাপে থাকেন এবং সেখান থেকে তাদের মধ্যে আস্তে আস্তে এই অতৃপ্ত বিষয়গুলো পরিলক্ষিত হয়ে থাকে। এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন এটা বয়সের সাথে সাথে হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিক বিষয় না, বরং যদি এটাকে খেয়াল করা না হয়ে থাকে তাহলে এটা পরবর্তীতে অনেক ধরনের সমস্যা করতে পারে। অনেকে মনে করে থাকেন নারীর ক্ষেত্রে তৃপ্ত অতৃপ্তর ব্যাপারটা কেন থাকবে। এটাও ভুল ধারণা। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে তাদের শরীরের একটা যৌন চাহিদা রয়েছে এবং তাদের সেই চাহিদাটা নিজেদের সর্বোচ্চ তৃপ্তি দিয়ে মেটানোর অধিকার রয়েছে। অনেকে মনে করে থাকেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না। এমনটাও না। যখন এই জাতীয় কোনো সমস্যা খেয়াল করে থাকবেন তখন অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে যদি এই সমস্যার সমাধান না করা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে থাকবে। এই ক্ষেত্রে কি করা উচিত? এই ক্ষেত্রে অবশ্যই সঙ্গী দুজনকে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, অর্থাৎ নিজেদের মতো করে সময় কাটানো উচিত। সপ্তাহে অন্তত একদিন নিজেদের মতো করে সময় কাটানো উচিত। পাশাপাশি নো মোবাইল কাপল টাইম, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে অন্তত 30 মিনিট, মোবাইল ফোন থেকে শুরু করে সকল ধরনের ডিজিটাল ডিভাইস থেকে নিজেদেরকে একা রাখতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী যেই জায়গাটায় থাকবে সেখানে অন্য কোনো ধরনের তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর আদান প্রদান থাকবে না। পাশাপাশি প্রত্যেকটা বিষয়কে অবশ্যই কমিউনিকেশনের মাধ্যমে, অর্থাৎ যোগাযোগের মাধ্যমে অবশ্যই কথা বলতে হবে এবং এই ক্ষেত্রে কনসেন্টও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে সম্মতি থাকতে হবে দুজনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে। অর্থাৎ এই ছোটো ছোটো বিষয়গুলোকে যদি খেয়াল করা হয়ে থাকে তাহলে খুব সহজেই নারীর যে অতৃপ্তি রয়েছিল সেটা খুব সহজেই মেটানো সম্ভব এবং একজন নারী খুব সহজেই সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারবেন।